অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি আজকে এই ভিডিওটা যারা দেখবা হেরা খালি শুনবা মানুষ লইয়ে সমালোচনা আর সমালোচনা। ভাই দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষের লই সমালোচনা না করলে হয় নাই। সুত মারা না শয়তান মানুষজন যারা মনে করো আমি এত কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করবো, ভাই আমি পরিষ্কার না, আমি একদম গ্যাদরাভাবেও যদি রান্না করি, এরপর তোমাকেও যদি আমি খাইতে দিই, হেই খাওন তোমরা খাবাও, আবার নাক সিডেইও কবা যে আমরা খাই না, ওই রান্দা আমরা মানুষের হাতের তা খাই না, আমরা অমুক করিয়ে খাই তমুক করে খাই। এই সমস্ত বালের কথা কারে শুনাইতে আও তোমরা? এই সমস্ত কথা কোনো দিন মোর সামনে অন্তত শুনাইতে পারে না, কারণ মোর স্বামীর কোনো অবৈধ টাকা পয়সা নাই। মোর স্বামী সারাদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত কষ্ট করে মাথার গাম পায়ে ফেললে তারপরে কামাই করে ঘরে আনে। মোর স্বামী কোম্পানিতে চাকরি করে, কোম্পানির চাকরি অনেক কষ্টের এবং এটা সম্পূর্ণ হালাল পথে টাকা ইনকাম কইরা তারপর সেই টাকা ঘরে আনে। আর সেই টাকা মুই যখন মানুষের পিছনে ভাঙ্গে মানুষের খাওয়াই আর মানুষের অ্যাক্সিডেন্ট কথা কয়, হ্যাঁ তখন এইসব অকৃতজ্ঞ মানুষের জুতা পিছা দিতে হয়। হ্যাঁ, তা যখন মানুষের তা খাবা না, মানুষের লগে কোনো সম্পর্কও রাখবা না, ঠিক আছে? মানুষের তা তোমাকে খাওয়ার দরকার না। আমার তেলের মনে তেল যায় স্যান করিয়ে ওঠে না, কথাটা কিন্তু মিথ্যা না। এই কথাটা মোর দাদি কইতে হারা জীবন, এই কথাটা কিন্তু মোড়েও মিথ্যা না। আর এই যে ইউটিউবে ভিডিও বানাই দেখিয়া কয়েকজন মানুষ পিছনে বইয়ে কয় অকর্মার মতো ইউটিউবে ভিডিও বানাইয়ে খাওয়া লাগে, লেখাপড়া করে হরছে কি? মুই চাইলে তো আজকেও চাকরি করতে নামতে পারি, মোর চাকরি করলেই তো আর মোর কোনো লাভ নাই না। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটারে আমার অবশ্যই সময় দিতে হইবে, আমার ওরে মানুষ করতে হবে। আমার স্বামী সারাদিন কষ্ট করে কাম করি আইয়ে যেন ঘরে কটা ভাত পায়, শান্তির মতো যেন আমাকে 5টা ভালো ব্যবহার পায়, এটার লইয়া কষ্ট কইরা চলি। আর ভিডিও বানাইতেছি, টাকা ইনকাম হইলে হইব আর না হইলে না হইব। আর এই ভিডিও বানাইনের লইয়া যে এর পিছনেও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে। হ্যাঁ, তার জন্য ওই টিটিএমপি পাস করলে হয় না, ঠিক আছে? ওই টিটিএমপি পাস মানে 10 টুনি মেট্রিক পাস, ওইটা করলে হয় না, এর লেগে শিক্ষাগত যোগ্যতা লাগে। এখন অমনি কইতে পারো আইয়া, কারণ কথা তো সবসময় রেডিই থাকে। এখন আইয়া কইতে পারো যে কি কত অশিক্ষিত মূর্খ দেখছি হেরা তো ভিডিও বানাইয়া টাকা ইনকাম করে। আরে বাবা, ওই অশিক্ষিত মূর্খরা যে ভিডিও বানায় টাকা ইনকাম করে, ওইও কোনো শিক্ষিত মানুষের ভিডিও টিউটোরিয়াল দেখা তারপরেই শেখে। ঠিক আছে, শিক্ষিত মানুষের ভিডিও টিউটোরিয়াল দেখে তারপরেই শিখে। শিক্ষিত মানুষের যে মূল্যায়ন যে কী জিনিস এটা অশিক্ষিতরা বুঝতো না। হ্যাঁ, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা লাগে, তারপরে এই ভিডিও করা লাগে। ভিডিও করাটা সহজ, কিন্তু ক্যামেরা যে কোনো জায়গায় অমনি উজলাই দেওয়া যায়। কিছু মানুষ আছে সারাদিন মানুষের এইটা ওইটা দেখা ভিডিও করে আর কথা রেকর্ডিং করে, এগুলো করলেই হয় না, যোগ্যতা লাগে। যোগ্যতা অনুযায়ী ভিডিওটা কইরা এডিট করে মানুষের সামনে সুন্দর করে ছাড়তে হয়। এই যে ভিডিওতে ভয়েস দিতাছি না, এই বয়সটা দেওয়ার জন্য কত পরিশ্রম করতে হয় তা জানো না। ঘরের ফ্যান সব কিছু অফ করে দিয়া চুপচাপ করে গরমে ঘামাইয়ে ভিজা তারপর একটা ভিডিওতে ভয়েস দেওয়া লাগে। এগুলো অত সোজা না। আরও অনেক অনেক কাজ আছে এডিটিংয়ের ভিতর, যেগুলো মুই অহন ভালো মতো শিখতে পারি নাই। মুই লেখাপড়া করে মুই অহনও ভালো মতো কিছুই শিখতে পারি নাই। মুই অহন মনে করো যে আসি আকার রসিকারের মধ্যে, এখনও পুরো আদর্শলিপি বই পুরোটা শেখা এখনও মরি বাহির হইছে। তো মানুষে যারা এনে ভিডিও লইয়ে সেগাছে কি হরো, সেগাছে কি বন্ধ হরো, বুঝছো? নিজের সরকায় আগে তেল দাও, মানুষের লইয়া ভাববো না। আর আমাকে কোনো অবৈধ টাকা পয়সা নাই, আমরা মানুষের মতো বড় লোকই দেখাই না। এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে